বন্ধু কোথায়? আমি এইখানে। কই কোথায় তুই? ওপরে তো ভয়ানক বাড়ি, দেখি মনে হচ্ছে এখানে ভূতেরা বাস করে। মারবো টেনে এক চল। দেখ ভাই, আমরা কিন্তু 7 জন এসেছি, কিন্তু যেই খাজানা পাক আমরা কিন্তু 7 জন সমানভাবে ভাগ করে নেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা গিয়ে খুঁজে দেখ। দেখো ঘরের ভিতরটা যেন কেমন, আমার ভীষণ ভয় করছে। কোনো ভয় পেও না, আমাদের কিচ্ছু হবে না। চলো ওইদিকে ওরা আছে কি দেখি। পল্লবীকে মেরে দিয়েছে। পল্লবী এখান থেকে তাড়াতাড়ি চলো, নাহলে আমরা কেউ বেঁচে ফিরবো না। মামি কথাটা ঠিকই কইছি ভাই, ওইটাই তো মুইও চিন্তা করছো। শোন, মুই কি জন্য আনো, তুই তো তোর বেটির সময় বিয়ার সময় কইস নাই মোর বেটির একটা ভালো সম্বন্ধ আইছে, এই জন্য তোর কথাটা মুই কবা আইছি ভাই। তাহলে তোর বেটির ভালো সম্বন্ধ আইছে? হ্যাঁ, ভালো সম্বন্ধ আইছে ভাই। কি আমার এই কপাল তো আর মোর বেটির পুতুলের কপালের মতো নয়। আরে এটা সবকিছু উপর আল্লাহর ইচ্ছে আছে। হ্যাঁ, যদি ভালো হয় তাহলে তুই দিয়ে দে ভাই। আর এই দেখ কি মোর বাড়িতে এখন বর্তমান ডবল খরচের কথা নিয়ে ভাই মোর বেটি বাড়ি দিয়ে। আরে কাশেম ভাই, তুই আবার এটা উল্টা পাল্টা কি করছিস? ডবল খরচের বোঝা তোরা কি বুঝলেন ভাই? ডবল খরচের বোঝা আরে কি হয়েছে? ডবল খরচ কিছুই বুঝছো না ভাই, এরাও কেউ কও পারছো না। আরে ভাই মোর বেটিটা গর্ভবতী অবস্থায় মোর বাড়ি ঘুরে দিছে জানে। ওরে আল্লাহ রে, হায় হায় রে। আরে মনটা কত এই সেদিন তোর বেটির বিয়ে হলো, হ্যাঁ? এই গর্ভবতী অবস্থায় তোর বেটি তোর বাড়ি ঘুরে, এই কারণটা কি রে? আরে কারণ কি জানিস? ও আরে ওতে টাকা পাবে, আরো কিছু টাকা। কত টাকা? 50,000 এর মতো। 50,000 টাকা? শুন কি এই বিয়ে দেওয়ার সময় মনে করছে বাড়ি ভিটা বন্ধ ছিল মই দিন, এখন ভাই কি দিন মই দিন এই করে তার উপরে এই যে ডবল খরচের কথা। আরে কি সালাম না মই টাকা দেওয়ার ব্যবস্থা করি। আরে তোর কথা শুনিয়া মরে এলাম, মাথাটা ঘুরে গেল। হ্যাঁ, মুই তাহলে বেটি বিয়ে দেও কি না দেও? হ্যাঁ বলে মতিন ভাই শুন, তুই যেটা ভালো বুঝিস ভাই এটা কর, মই তো হাও করতে নাও। আচ্ছা ঠিক আছে ভাই কাশেম ভাই, তাহলে মুই এলা গেলে তুই অবশ্যই আসিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা যা যা যা। আপা কি আইছিল? আপা ও কি আইছিল? ওই যে তোর কুলসুমের আব্বা তোর চাচা আইছিল, করিমউদ্দিন চাচা। কেন আইছিল চাচা? কেন আইছিল? এই কুলসুমের নাকি একটা ভালো সম্বন্ধ হইছে। কুলসুমের বিয়ে হবে? হ্যাঁ হ্যাঁ মা হ্যাঁ। তোরা চাচা কয়া দাও চোখ বন্ধ করে যদি কুলসুমের বিয়ে দিয়ে দেয়। আব্বা তুমি কি তোমার কাছে বেশি কিছু চাইছিল? তোমার কাছে বেশি কিছু চাও নাই, তোরা যা খাবার দিছিলেন তাই খাইছিল, যা পড়ানো দিছে তাই পড়ছিল, তুই তো কিছুই চাও নাই আব্বা বেশি। মোর মনের আশা ছিল স্কুল পাস করি কলেজ পড়নু হয়, কলেজ পাস করি ভার্সিটি পড়নু হয়,
তারপরে না চাকরি করবি বাবা। থাক মা থাক, বলে কথা আর পারে লাভ নাই মা, যেটা হয়েছে হয়ে গেছে, চল বাড়ি যাই। বোন বুঝছো আসি দেখি যাব মোর স্বামী মোক কিভাবে ধরে মারছে বোন। আসি তুই দেখি যাব, দেখি যা কিভাবে ধরে মোক মারছে। আসি দেখি যাব, তুই দেখি যা। হয়েছে হয়েছে মা, চল চল বাড়ি চল চল। তাহার কিছু কথায় আমি করিব বর্ণ। 1 2 3 করে 9 মাসে পড়িল, একদিন সকালে তাহার প্রসব ব্যথা হলো। গর্ভবতী ছিল পুতুল সোনে চিন্তায় পড়ি গেল, বেটিক বিয়ে দেও কি না দেও। ওই কাশেমের বেটি পুতুলের অবস্থা দেখিয়া মোর তো আর ভালোই লাগছে না, মাথা খালি চক্করতেছে। কি করো, বিয়ে দেও কি না দেও, একটা মান সম্মানের ব্যাপার আছে, কিন্তু বেটির বিয়েও ঠিক করে ফেলাইছো। খেলা হাই রে, এ আল্লাহ আমাকে সুবুদ্ধি দিয়ে আমি কি করো। আরে তুই মনে হয় কি হইছে তোমার? কিসের এত চিন্তা ভাবনা? একাই কার সাথে বক বক করতেন তোমরা? হায় আল্লাহ রে, সেই কথা কই না, ওই কথা শুনলে মোর মুক্তি কথাই বাইরে হচ্ছে না, মুখটা ফাড়ি যাচ্ছে। আরে বেটির বিয়ে দেওয়ার জন্য তো তোমরাই সিগরা সিগরি করলেন মোর সাথে, সারাক্ষণ মোর সাথে ঝগড়া করেন। এই 10 গ্রামের মানুষ তোমরাই জোরে নিয়ে আইছে, মুই তো আনো নাই। আরে কথা তো ঠিকই কইছি, কিন্তু ওই কাশেমের বাড়ি পুতুলের অবস্থাটার কথা শুনছিস? কি হইছে আমার? তুই জানিস না? আরে গর্ভবতী অবস্থায় আর বামায় আর বাপের বাড়িতে আইছে, আরো কত মার ডান ঘুষি কিল দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। 50,000 টাকা পাবে, সেই টাকারও চাপ দিছে। ওটাই তো চিন্তা করছো, ওটাই চিন্তা করছো বেটিক বিয়ে দেও কি না দাও। দরকার পড়ে বেটিক বিয়ে মুই বন্ধ কি করছিস? শোনো, তোমারও তো বয়স আছে, মোরও তো অসুখ বিসুখ শরীর, তোমরাই তো বিয়াটা ঠিক করলেন। এখন যদি বিয়াটা তোমরা যদি না দেন, এই গ্রামের মানুষ আমার কিছু করবে না, মুখ দেখা পাবে না। তো আরে মান সম্মান এনা নাই গেল, ওইটা কি হলো? কি করছিস? ও ভাবি, এই গরুম তো টোটা কেন কি হইছে রে? ওই কুলসুম না, ওই যে বিভূতি মণ্ডলের যে আম বাগান আছে না, ওই আম বাগানও দিয়েও বড় একটা মোবাইল নিয়ে যায়, হ্যালো হ্যালো করছে।